This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা যা বক্তব্য রাখলেন, যদি ওয়ান লাইনার আমি করি তাহলে কথা বলতেই হচ্ছে যে বাংলায় পরিবর্তনের ডাক দিলেন এবার স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উন্নয়নের পথে তৃণমূল কংগ্রেস সরকার বাধা, তৃণমূল বিদায় নিলে বাংলায় আসল পরিবর্তন আসবে, যে কারণে আপনাদের শুরুতেই বললাম আজ মঞ্চে দাঁড়িয়ে এক প্রকার এ বাংলায় পরিবর্তনের ডাক দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকশিত বাংলা মোদীর গ্যারান্টি, আজ একবার দুবার নয় বেশ কয়েকবার নরেন্দ্র মোদীর কণ্ঠে এই বিষয়টা, এই বাক্যটি শোনা গিয়েছে যে বিকশিত বাংলা মানে উন্নয়নের বাংলা, মোদীর গ্যারান্টি। দুর্গাপুরের সভা থেকে এমনটাই আজ বারবার বলতে শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। बंगाल बदलाव चाहता है, बंगाल विकास चाहता है, बांग्ला परिवर्तन चाहे, बांग्ला उन्नयन चाहे। पश्चिम बंगाल के नौजवानों को ये यकीन दिलाने आया हूं, बंगाल की बदहाल स्थिति को बदला जा सकता है। बीजेपी सरकार आने के बाद कुछ ही वर्षों में पश्चिम बंगाल देश के टॉप इंडस्ट्रियल राज्यों में से एक बन सकता है। ये मेरा दृढ़ विश्वास है और मेरे इस विश्वास का कारण है पश्चिम बंगाल में समर्थ और प्रतिभाशाली मेरे नौजवान भाई बहन हैं। যুব সমাজকে উদ্বুদ্ধ করার কথাও তিনি আজকে বারবার বলেছেন। শুধু তাই নয়, আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজ মঞ্চে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী বলেছেন। তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেস এতটাই দুর্নীতিগ্রস্ত, তারা এতটাই দুর্নীতি করে ফেলেছেন যে কারণে এবঙ্গে শিল্পপতিরা শিল্প করতে, শিল্প নিয়ে আসতে ভয় পাচ্ছেন। অর্থাৎ তৃণমূলের দুর্নীতি এ রাজ্যে শিল্পের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আসুন সেই পাঠটুকু শুনি এবার। यहां की राज्य सरकार लोगों की जान और उनकी दुकान की सुरक्षा नहीं कर सकती तो निवेशकों को भी चिंता होती है। मैं जानता हूं कि पश्चिम बंगाल में जितनी संभावनाएं हैं उनको देखते हुए दुनिया भर के निवेशक यहां पैसा लगाने आना चाहेंगे, लेकिन जब वो यहां सिंडिकेट राज देखते हैं तो वे देखते हैं कि कैसे यहां उगाई होती है, बिजनेस करने वालों से पैसे मांगे जाते हैं, कैसे टीएमसी के लोग धमकाते हैं, तोड़फोड़ करने की, काम बंद करने की धमकियां देते हैं, तो वो भी डरकर भाग जाते हैं। ये जो टीएमसी का गुंडा टैक्स है, ये बंगाल में निवेश को रोकता है। यहां संसाधनों पर माफिया का कब्जा है, वो बंगाल में निवेश को रोकता है। यहां की सरकार नीतियां ही अपने नेताओं को भ्रष्टाचार की खुली छूट देने के लिए बनाती है। कब कौन सी नीति पलट दी जाए इसकी भी कोई गारंटी नहीं। यही कारण है कि टीएमसी के राज में सैकड़ों कंपनियां पश्चिम बंगाल छोड़ चुकी है। तभी तो यहां नौजवान को आगे बढ़ने के अवसर नहीं मिल रहे, तभी तो बंगाल का हाल बेहाल हो गया है। इसलिए आज हर कोई कह रहा है
टीएमसी हटाओ, बंगाल बचाओ। শুনলেন, আপনাদের সেই পার্টটুকু শোনালাম যেখানে তিনি বলছেন যে তৃণমূল নেতাদের এত দাদাগিরির জন্য, তাদের তোলাবাজির দাপটে ব্যবসায়ীরা ভয় পাচ্ছেন এখানে বিনিয়োগ করতে বা তাদের ব্যবসা এগিয়ে নিয়ে যেতে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময়বাবু, আপনিও নিশ্চয়ই শুনলেন আজকে কি বলেছেন প্রধানমন্ত্রী। এর আগে মুখ্যমন্ত্রীর কণ্ঠেও কিন্তু আমরা এরকম শুনেছিলাম, তিনি বলেছিলেন যে এই ধরনের তোলাবাজি দাদাগিরি চলবে না, তিনি শাস্তির কথা বলেছিলেন। শুধু প্রধানমন্ত্রী আরো একটা এক্সট্রা অ্যাড করলেন, সেটা হচ্ছে ব্যবসায়ীরা এই আবহে এ রাজ্যে ব্যবসা করতে ভয় পাচ্ছেন, ফলে রাজ্যের উন্নয়ন থমকে যাচ্ছে। আপনি কি বলবেন? তো প্রথম কথা হচ্ছে, নরেন্দ্র মোদীর সময় ব্যবসার গ্রোথ কতটা হয়েছে কেন্দ্রীয় সরকারের তথ্য থেকে দেখতে পাবেন যে 2014 সাল থেকে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার থাকার সময় শিল্পের অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ইউনিটের যে গ্রোথ, সেই গ্রোথটা দেখুন। সেই গ্রোথটা দেখলেই ওনার কথা যে আসলে যমুনা সেটা পরিষ্কার হয়ে যাবে। এক, দ্বিতীয় কথা, উনি বললেন যে এখান থেকে কয়েকশো কোম্পানি ছেড়ে চলে গেছে। আমরা উল্টো তথ্য দিচ্ছি, কেন্দ্র সরকারের তথ্য আমরা বলছি না। কেন্দ্র সরকারের তথ্য অনুযায়ী এমএসএমই কে বাংলায় মহিলাদের ইনভেস্টমেন্ট, মহিলা উদ্যোগপতিদের ইনভেস্টমেন্ট দেশের মধ্যে 1 নাম্বার। এইটা কেন্দ্রীয় সরকারের তথ্য, আমাদের তথ্য নয়। তৃতীয় হচ্ছে, উনি বিজনেস বলতে হয়তো শুধুমাত্র ওনার একজন দুজন বন্ধু যারা আছেন তাদের নাম আমি দিতে চাই না, ওনার কাছে বিজনেস বলতে শুধু তারাই গোটা ভারতবর্ষটাকে তাদের হাতে তুলে দিয়েছেন। সেইটাকে উদ্যোগপতি বলা যায় কিনা জানি না। গ্লোবাল বিজনেস সামিটে এখানে সমস্ত বড় বড় শিল্পপতিরা এসে, আমরা বলিনি, আপনাদের মিডিয়ার সামনে তারা বলেছেন যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে সরকারিভাবে প্রভূত উন্নতি হয়েছে এবং শিল্পের বাতাবরণ তৈরি হয়েছে, এটা তারা বলেছেন। সুতরাং ভোটের আগে উনি বাঙ্গাল জিততে চাইছেন, বাঙ্গাল থেকে আগে বাংলাতে আসুন, বাংলাতে এলে তারপরে জেতাহারার কথা হবে। উনি বাঙ্গাল জিততে চাইছেন, বাঙ্গালকে আমরা চিনি না, আমরা বাংলাকে চিনি। বাংলাতে আসুন, তারপরে ওনার এই কথাগুলোর কোনো গুরুত্ব থাকবে। ধন্যবাদ তন্ময়বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আমরা তন্ময় ঘোষের সঙ্গে কথা বলছিলাম, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, এবং বিষয়ে জানতে চাইছিলাম যে আজকে প্রধানমন্ত্রী তিনি বলেছেন এ রাজ্যের পরিস্থিতি, আবহ, দাদাগিরি, তোলাবাজির কারণে শিল্পপতিরা বিনিয়োগ করতে ভয় পান। তার কারণ একটা ইট গাঁথতে গেলে এখানে এত টাকা তোলা দিতে হয়, এত রকম দাবি দেওয়া সামলাতে হয়, সেই জায়গা থেকে একটা ব্যবসার আবহ এ রাজ্যে দিনের পর দিন চলে যাচ্ছে। আরও একটা বিষয় আজকে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, একটার পর এক সাম্প্রতিককালে ঘটে যাওয়া ঘটনা এ রাজ্য যেখানে জেরবার হয়েছে, সেরকমই শিক্ষাঙ্গন, শিক্ষাক্ষেত্রে বারবার নক্কারজনক ঘটনা, সেই ঘটনার কথাও কিন্তু আজকে প্রধানমন্ত্রীর কণ্ঠে উঠে এসেছে। সেই পাঠটুকু এবার শোনাব। प्राइमरी एजुकेशन हो या फिर हायर एजुकेशन, सबको बर्बाद किया जा रहा है। टीएमसी यहां के एजुकेशन सिस्टम पर करप्शन और क्राइम का डबल अटैक कर रही है। ये जो हजारों शिक्षक बेरोजगार हुए हैं, इसका कारण टीएमसी का भ्रष्टाचार है। हालत ये है कि कोर्ट को भी कहना पड़ा कि ये सिस्टमैटिक फ्रॉड है। टीएमसी ने बंगाल के नौजवानों के वर्तमान और भविष्य दोनों को संकट में डाल दिया है। এ রাজ্যের শিক্ষাক্ষেত্রের কি পরিস্থিতি? শিক্ষকরা দিনের পর দিন রাস্তায় তাদের ন্যায্য দাবিতে আন্দোলনরত, শিক্ষাঙ্গনে নক্কারজনক ঘটনার কথাও কিন্তু আজকে উল্লেখ করেছেন। অর্থাৎ আজ পরতে পরতে প্রধানমন্ত্রীর বক্তৃতায় পরিবর্তনের ডাক। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু, আপনাদের দীর্ঘদিনের শাসনকাল যেই পরিবর্তনের ডাক দিয়ে এ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পরিবর্তন এনেছিলেন, এবার দেশের প্রধানমন্ত্রী পরিবর্তনের ডাক দিয়ে এই রাজ্যে পরিবর্তন আনতে চাইছেন। আপনি কিভাবে এই পরিবর্তনের ট্রান্সফরমেশনটা দেখছেন? না, উনি কোনো পরিবর্তনের ডাক বাস্তবে দিচ্ছেন তা না। পরিষ্কার সবার কাছে এটা বুঝে গেছেন সবাই। 5 বছর আগে উনি এসে
তৃণমূলের সরকারের কি কি দোষ বলছিলেন, যেটা এখানকার মানুষ সবাই জানে, এবং উনি এই ভরসা দেওয়ার চেষ্টা করেছিলেন যে আমি কিন্তু কাউকে ছাড়বো না। তারপর লোকে দেখলো যে ওনার বক্তৃতাই সার, ওনার হেলিকপ্টার যুদ্ধটাই সার, ওনার লড়াই ভাবটাই সার, কিন্তু রাজ্যের পুলিশ যা বলে ওনার সিবিআই একই কথা বলে। সবাই দেখতে পাচ্ছে চিটফান্ড কাণ্ডে উনি প্রধানমন্ত্রী হবার 15 দিন আগে সুপ্রিম কোর্ট অর্ডার দিল সিবিআই তদন্তের। 14 সালের পর 11 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত কিচ্ছু হয়নি। লোকে দেখতে পাচ্ছে, যারা মনে করেছিল যে বিজেপি বুঝি পরিত্রাণের ব্যবস্থা করবে, অন্তত তৃণমূলকে চাপে রাখবে, অন্তত তৃণমূলকে বুঝিয়ে দেবে, তারা সবাই বুঝছেন যে ইহাকা মাল উহা হচ্ছে। তৃণমূলের বাতিল নিয়ে যদি বিজেপি তৈরি হয়, ওনার বক্তৃতাই সার। উনি শিক্ষা, স্বাস্থ্য, এটা সেটা যা পারে বলুন, কোনোভাবেই নতুন কোনো মানুষের কাছে ভরসা উনি জোগাতে পারলেন না। 5 বছর আগে বলেছিলেন ভোটের জন্য, 5 বছর কিচ্ছু করেননি। এখন আবার ভোট কাছাকাছি এসে গেছে, এখন কদিন আসবেন এবং বলবেন, তারপরে যা আগেকার মতন চুপ করে থাকবেন। উনি আসলে প্রকারান্তরে চান বিজেপি না হলে তৃণমূলই থাকুক। ধন্যবাদ সুজনবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। অন্যদিকে তৃণমূলের পাল্টা বাঙালি অস্মিতা বা বাঙালি আবেগের শান দিলেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির কাছে বাঙালি অস্মিতা আরো সুরক্ষিত, এমনটা বললেন তিনি। কেন্দ্রই বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। মোদীর মুখে আজ কাদম্বিনী, বিষ্ণুদে, বিধানচন্দ্র রায়ের নামও শোনা গেল। আসুন সেই পাঠটুকু এবার শুনি। ये भाजपा सरकार है जिसने बांग्ला को शास्त्रीय भाषा का दर्जा दिया। भाजपा बांग्ला भाषा को प्रेरणा, परंपरा और पहचान का माध्यम मानती है। भाजपा के लिए बांग्ला अस्मिता सर्वोपरि है। देश में जहां भी भाजपा है वहां बांग्ला का सम्मान है, पश्चिम बंगाल के लोगों का सम्मान है। लेकिन यहां पश्चिम बंगाल में क्या हो रहा है, यहां टीएमसी ने अपने स्वार्थ में पश्चिम बंगाल की पहचान को भी दांव पर लगा दिया है। আপনারা শুনলেন বাঙালি অস্মিতা বিজেপির কাছে সুরক্ষিত। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। তার সঙ্গে কথা। জয়প্রকাশ বাবু, বাঙালি অস্মিতা বিজেপির কাছে সুরক্ষিত। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রীকে স্বয়ং আমার এ রাজ্যের পথে নামতে দেখলাম সপার্ষদ, বাঙালি অস্মিতার কথা সামনে রেখে ভিন রাজ্যে বাঙালিদের নিগ্রহের কথা সামনে তুলে। আজ বলছেন নরেন্দ্র মোদী তৃণমূলের কাছে বাঙালি অস্মিতা সুরক্ষিত নয়। আপনার কি প্রতিক্রিয়া? বাঙালি অস্মিতা বিজেপি যে বোঝে না সেটা তো বাংলা ভাষী এখানকার বাঙালিরা সবাই বুঝে গেছেন। বাঙালি অস্মিতা আসে মাথা উঁচু করে বাঁচার মধ্যে, বাংলা বাঙালি হিসেবে গর্বের মধ্যে। বাংলা ভাষা বলে বুকে যে আনন্দ পাওয়া যায় সেই আনন্দের মধ্যে হচ্ছে বাঙালি অস্মিতা। আর এইগুলোতেই বাঙালির পেটে লাথি মেরেছেন এই নরেন্দ্র মোদী, বাঙালির মাথা থেকে ছাদ কেড়ে নিয়েছেন এই নরেন্দ্র মোদী। বাংলা ভাষীদের বাংলাদেশি, বাংলা ভাষীকে বাংলাদেশি বলেছেন এই নরেন্দ্র মোদী, তার বিজেপি। আর বাংলাকে পদে পদে তারা অপমান করেছেন, বাংলাকে অর্থনৈতিক অবরোধ করেছেন। বিভিন্ন প্রকল্প, বাঙালির গরিব মানুষের প্রকল্প, বাঙালির টাকা পাচ্ছেন করদাতাদের, কিন্তু বাংলাকে বঞ্চনা করছেন, কটূক্তি করছেন বাংলাকে। এখানকার নির্বাচিত মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন, তারপরে বলছেন বাঙালি অস্মিতা। ওনাদের যে পার্টি, সেই বিজেপির প্রতিষ্ঠাতা, সেই প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি বলেছিলেন নেতাজি হচ্ছে এমন একজন লোক, তিনি গণতন্ত্র বিরোধী। ভাবতে পারেন, নেতাজির নামে কটূক্তি করেছিলেন যে লোক, সে এদের প্রতিষ্ঠাতা। বাঙালি অস্মিতা,
বাঙালির অস্মিতা নেতাজিতে, বিবেকানন্দ, রবীন্দ্রনাথে। আর সেটা সেই বাংলা ভাষাটাকে এরা দূর করে দিতে চাইছে, বলছে বাংলাদেশি, যারা বাংলা বলবে তারাই বাংলাদেশি। আর এত বাঙালিকে বিভিন্ন ডবল ইঞ্জিন সরকারকে কেন নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী গ্রেপ্তার করার জন্য, ক্যাম্পে পাঠানোর জন্য? তাকে কে অধিকার দিয়েছে যে বাংলা ভাষা বললেই তাকে গ্রেপ্তার করতে হবে? তারপরে আবার এখানে এসে তার সাহস হয় কি করে বাঙালি অস্মিতার বলার? বাঙালি অস্মিতা আমরা জানি, বাঙালি জানে, আর বাঙালি সেই অস্মিতাটা বুঝে নেবে প্রত্যেকটা পদে 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 বুঝে নেবে বিজেপির কাছ থেকে। বিজেপিকে সামনের ইলেকশনে নরেন্দ্র মোদী কান খুলে যেন শুনে নেন, একটা ভোটও নয়, একটা আসনও নয়, যারা বাংলাকে অপমান করে, বাংলা ভাষাকে অপমান করে। বুঝতে পেরেছি আপনার প্রতিক্রিয়া। ধন্যবাদ জয়প্রকাশ বাবু।